আল্লাহ নবী ইমামকে ডাকলেন, ডেকে বললেন, ইমাম আসো, আমি যেই আমল করি তুমি তো এই আমল করো না নামাজের মধ্যে, আমি তো ইখলাস তেলাওয়াত করে অন্য কেরাত পড়ি না, তুমি কেন পড়ো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটার প্রতি আমার এত ভালোবাসা, এই সূরাটার প্রতি আমার এত মহব্বত, এই মহব্বতের কারণে এই সূরাটা তেলাওয়াত না করে অন্য সূরা ধরতে আমার মনে মানে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি যেই কথা বলেছো এই ইখলাসের সাথে তোমার মহব্বত ভালোবাসা, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। সাহাবী শুনে রাখো, এই সূরা ইখলাসের ভালোবাসা একদিন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমি কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তিনটা ব্যবসার কথা আল্লাহ কোরআনে বললেন যে তিনটা ব্যবসা, যেই তিনটা ব্যবসার মধ্যে কোনো লস নাই, ক্ষতি নাই। দুনিয়ার ব্যবসা বা দুনিয়ার তিজারতের মধ্যে লাভ আছে, লস আছে, এটাই স্বাভাবিক। লাভ লসের ভিত্তিতে এই ব্যবসা হয়, কোনো সময় লাভ হয় বেশি, কোনো সময় লাভ হয় না, বরং ক্ষতিও হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ব্যবসার কথা বললেন, যেই ব্যবসাগুলোর ব্যাপারে আল্লাহ পরবর্তীতে বললেন যে লান তিজারাতা লান তাবুর, এমন এই তিনটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভই। এর মধ্যে আল্লাহ যেই তিনটা ব্যবসার কথা বললেন, আমি যদি সময় পাই তিনটার ব্যাপারে আলোচনা করব, না হলে দুই একটা আলোচনা করে ইনশাআল্লাহ একান্ত করব, ব্যস্ততা আছে, অন্য জায়গায় যেতে হবে। তো প্রথম ব্যবসা হলো, আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করে, আল্লাহ পাকের কিতাব তিলাওয়াত করে, ওয়া আকামাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ তাকে রিজিক হিসাবে যা দিয়েছেন তা থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনটা কাজ যারা করবে, তারা এই তিনটা কাজ করলো না, বরং তিনটা ব্যবসা করলো। আর এই তিনটা ব্যবসা এমন, লান তিজারাতাল ইয়ারজুনা তিজারাতাল লান তামুত, তারা এই তিনটা ব্যবসায় এমন ভাবে ফিরবে যেন তাদের এই ব্যবসার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ব্যবসার মধ্যে প্রথম হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামের তিলাওয়াত। চারখানা আল্লাহর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমরা জানি এই চারটি আসমানি কিতাব, এবং 106 খানা সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সব কিতাবগুলোর তেলাওয়াত আর নাই, রহিত হয়ে গেছে, কোনো কিতাব তেলাওয়াত করলে সওয়াব হয় না। একমাত্র আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম দিয়েছেন, যার নাম হলো কোরআন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো কিতাব পাঠ করলে নেকি হয় না, কিন্তু এই কোরআন পাঠ করলে এমন সওয়াব হয়, এমন ব্যবসা হয়। শুধু কোরআন পাঠ করার কথা আল্লাহ পাক বললেন, কোরআন পাঠ করলে ব্যবসা হয়, এমন ব্যবসা হয় যেই ব্যবসার মধ্যে কোনোদিন লস হয় না। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন বিধান হিসাবে দিলেন, তারপরেও বললেন এই জীবন ব্যবস্থাটা জীবনের কাজে লাগুক বা না লাগুক, তিলাওয়াত করলেই তার ব্যবসা হয়, যেই ব্যবসাত লস নাই। হাজিরিনে কেরাম, কেন লস নাই? এই কিতাবটা হলো আল্লাহ, এই কথা হলো আল্লাহ।
আমরা জানি আল্লাহর নামের জিকির যদি আমরা করি, আল্লাহর নামের তাসবিহ যদি আমরা করি, তাহলে সওয়াব হয়, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহর জিকির করলে সওয়াব হয়, আল্লাহর তাসবিহ করলে আপনার আমারও সওয়াব হয়। অনুরূপভাবে কোরআন শরীফটাও হলো আল্লাহর জিকির বা আল্লাহর তাসবিহ। কেননা গোটা কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, এটাকে জিকির বলেছেন আল্লাহ। এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজেই এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী। সুবহানাল্লাহ। দুনিয়া শেষ হয়ে যাবে, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, একদিন এই বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে না। সৌদি আরব আছে, সৌদি আরব থাকবে না। কাবা শরীফ আছে, কাবা থাকবে না। মসজিদে নববী থাকবে না, আমেরিকা থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া এবং যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলা এক সময় ছিল না, মধ্যখানে আছে, আবার এক সময় থাকবে না। আপনি আমি মানুষ, আজকের জন্য আপনি আমি আছি, এক সময় আপনার আমার অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না, এবং আবার কিছুদিন আসবে আপনার, এখন বর্তমানে আপনার আমার অস্তিত্ব আছে, আবার কিছুদিন পরে এমন সময় আসবে যেই সময়ে এই জমিনে আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু কিয়ামত কতদিন পর্যন্ত কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানুষ আসবে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, দুনিয়া বিলীন হয়ে যাবে। কিন্তু কোরআন পূর্বেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বরং যদি প্রশ্ন করেন কোরআন কতদিন পর্যন্ত থাকবে, এক কথায় সহজভাবে এর জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আছেন, কোরআন ততদিন পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কোরআনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কেউ সার্থক হবে না, কেউ সফল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য যুগে যুগে মানুষ সৃষ্টি করবেন। এই কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে নির্বাচিত করবেন, যাদেরকে আমরা কারি বলি, ঠিক কিনা? যাদেরকে আমরা কারি বলি। আজকে যদি আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিতের তেলাওয়াত যদি এখানে ছাড়া হয়, আপনারা শুনেন মনটা ভরে যাবে। মক্কার ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন মনটা ভরে যায়। যারা হজ করতে গেছেন, সরাসরি শুনছেন, মনের মধ্যে আলাদা তৃপ্তি আসে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারি বানিয়ে রেখেছেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজ বানিয়ে দিয়েছেন। যেই সমস্ত মানুষগুলা কোরআনের হাফিজ, তাদের সিনায় কোরআন দিয়ে আল্লাহ কোরআনকে রক্ষণাবেক্ষণ করেন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। কোনো কাফেরের বাচ্চা কোনোদিন চাইলে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না। কেন কোরআনের অক্ষর পরিবর্তন করতে পারবে না? সরাসরি মানুষের সিনার মধ্যে আমানত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের রক্ষণাবেক্ষণ করেছেন। আর 3 নাম্বার হলো, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আলিম বানাবেন, যেই মানুষগুলা কোরআনের তাফসীর করবে, কোরআনের তরজমা করবে। এই কোরআনের তরজমা করে, তাফসীর করে কোরআনকে জগতে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টায় লিপ্ত থাকবে। জগতের দিকে তাকায় দেখেন, কোরআনের হাফিজের সংখ্যা কিন্তু কমে নাই, মানুষের সংখ্যা বাড়ছে, কোরআনের হাফিজের সংখ্যাও বেড়ে গেছে। মানুষের সংখ্যা বাড়ছে, কোরআনের কারীদের সংখ্যাও বেড়ে গেছে। মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে কোরআনের তাফসীর কারকদের সংখ্যাও বেড়ে গেছে। এই জন্য সকলের পক্ষে তো সম্ভব হবে না কারি হওয়া। এই 3টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন, সকলের জন্য তো সম্ভব হবে না কারি হয়ে যাওয়া। আবার সকলের পক্ষেও সম্ভব হবে না হাফিজ হয়ে যাওয়া। কিন্তু 3 নাম্বার রাস্তা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহ যে মুফাসসিরগুলো তৈরি করে দিবেন, এই মুফাসসিরগুলো যারা আল্লাহর কোরআন বুঝে, কোরআনের বিধান সমাজে প্রচলন করার চেষ্টা করবে, এই সমস্ত লোকদেরকে কোরআনের মুহাদ্দিস, মুফাসসির বলা হয়। তো এই যে লোকগুলা সমাজের মধ্যে কোরআনটাকে বাস্তবায়ন করবে, এই কোরআনের বাস্তবায়ন করার জন্য আরো কিছু মানুষের সহযোগিতা প্রয়োজন। সুতরাং যেই সমস্ত মানুষ কারিও হবে না, যেই সমস্ত মানুষ কোরআনের হাফিজ হবে না, যেই সমস্ত মানুষ মুফাসসির হবে না,
এই সমস্ত মানুষগুলা কোরআনের সংস্রবে আসবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম তৈরি করে দিলেন। তুমি কোরআনওয়ালা না হতে পারো, কোরআনওয়ালার সাথে হও। তুমি কারি না হতে পারো, কারিওয়ালার সাথে হও। তুমি মুফাসসির না হতে পারো, মুফাসসির কারীর সাথে হও। এই যে মাহফিলগুলা আমাদের দেশে বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলগুলা হয়, এই মাহফিলগুলা বেশিরভাগ সাধারণ মানুষরা করে এবং সাধারণ মানুষরা এখানে টাকা দেয়, ঠিক কিনা? সাধারণ মানুষরা করে এবং সাধারণ মানুষরা গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই সাহায্য সহযোগিতা করে। সুতরাং যারা এই কোরআনের আয়োজন করলো, যারা সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আমি সকলকে কোরআনওয়ালা বানাতে চাই। সুতরাং তোমরা যেভাবে পারো কোরআনকে সহযোগিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে হামিলে কোরআন বানাইয়া জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই কোরআনের সাথে সম্পৃক্ততা থাকার মধ্যে অনেক লাভ। একটা হলো তিজারা, এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নেই। আবার এই কোরআনের মধ্যে, এই কোরআনের সংস্রবে যারাই লেগে যায় তাদেরই মর্যাদা বেড়ে যায়। এই কোরআনের সাথে যারা কোরআনের সংস্রবে যারা এসে যায় তাদের মান বেড়ে যায়, তাদের সওয়াব নেকি বেড়ে যায়। কেননা কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের একটি হরফ যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। যদি এইখানে সীমাবদ্ধ থাকতেন তাহলে তো বুঝা যাইতো যারা পড়ছে তারাই নেকি পাবে, যারা কোরআন পড়তে পারে নাই তারা কি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে। দেখেন আপনার আমার রব, আপনার আল্লাহ আপনার প্রতি আমার প্রতি কত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুলিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা শুনো, ওয়া আনসিতু, চুপ থাকো। কোরআন তেলাওয়াত করলে তোমরা শুনবে, চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহম পেয়ে যাবে। সুতরাং কোরআন যিনি তেলাওয়াত জানেন তিনি তো করবেনই, আর যিনি জানেন না তিনি যদি তেলাওয়াত শুনে, আল্লাহ নবী বলেন পড়নেওয়ালা এবং শুননেওয়ালার সমান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে বঞ্চিত করতে চায় না। আমি বঞ্চিত করতে চাই, কিন্তু আমার আল্লাহ বঞ্চিত করতে চায় না। যারা পারে না তাদেরকেও কোরআনের সংস্রবে আল্লাহ আনতে চান। বললেন, তুমি যখন তেলাওয়াত জানো না, তুমি তেলাওয়াতকারীর তেলাওয়াত শুনবা, তাহলে সে তেলাওয়াত করে যেই সওয়াব পেয়ে যাবে, ওই সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। এখান থেকে কি প্রমাণ হয় না আল্লাহ রাব্বুল আলামিন যেমন হাফেজে কোরআনের আল্লাহ, আল্লাহ আমারও আল্লাহ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কারি কোরআনের আল্লাহ, যিনি কোরআনের কারি যাদেরকে যেমন ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যারা কারি হতে পারি নাই তাদেরকেও সমান ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু যারা কোরআনওয়ালা হয় তাদের মর্যাদা মান বেড়ে যায়। একবার এক বেদুইন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম আপনার কাছে নাকি একটা দেও আসে এবং কি যেন গীত আপনাকে এসে শোনায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গীতটা আপনার কাছে শুনতে আসছি। আল্লাহ নবী রাগ করলেন না, বেজার হলেন না। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও সাহাবী বসো, তুমি যাকে দেও বলতেছো সে দেও নাই। তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি মহান সম্মানী ফেরেশতা। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন, এই কোটি কোটি ফেরেশতার মধ্যে তিনি বলেন সবার সর্দার। এই ফেরেশতা জিবরাইল আমার কাছে যেটা নিয়ে আসে সেটাকে তুমি গীত বলছো, আসলে সেটা গীত নয়, বরং সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, বরং সরাসরি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ। বেদুইন মানুষ তার বাসায় এসে বলছে, কিন্তু আসছে সে কোরআন শুনতে, আসছে কি শুনতে? কোরআন শুনতে আসছে। তার বাসায় বলছে গীত শোনান, আসলে কোরআন তো গীতের মতোই মনে হয়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা ছন্দের মিল, কবিতার মতো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একটা ছন্দের মিল থাকে। তো এই ছন্দ মিল দেখে সে বলতেছে ওই গীতটা আমি শুনতে চাই। আল্লাহ নবী বললেন বসো।
এমন একটা সময় তুমি এসেছো, এই মাত্র জিবরাইল আমার কাছে একটা সূরা নিয়ে নাজিল হয়েছেন, আমি ওই সূরাটা তোমাকে তেলাওয়াত করে শোনায়া দেব। সুবহানাল্লাহ। এই মাত্র একটা সূরা নাজিল হয়েছে, ছোট্ট একটি সূরা, এই মাত্র নাজিল হয়ে জিবরাইল বিদায় নিলেন, তুমি আসলে। আর শুনো, জিবরাইল আমাকে আগেই বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সূরাটা নাজিল হলো আপনার কাছে, ওগো আল্লাহর নবী, এই সূরাটার ফজিলত শুনে নেন। এই সূরাটা কোনো মানুষ যদি 3 বার তেলাওয়াত করে, তাহলে একবার যদি এই সূরাটা কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন শরীফ পড়ার সমমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 20 বার তেলাওয়াত করে, 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দেওয়া হবে। 6 বার তেলাওয়াত করলে 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। আর 9 বার যদি তেলাওয়াত করে, তাহলে তাকে 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। আর 10 বার যেই মানুষটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেদুইন সাহাবী, বদ্দু সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? ছোট একটা সূরা আমি তেলাওয়াত করব, মাত্র 10 বার, আর জান্নাতে আমার জন্য ঘর হয়ে যাবে। আপনি যা বলছেন তাই সঠিক নাকি? আল্লাহ নবী বলেন, আমি যা বলি কোনোদিন মিথ্যা কথা বলি না, আর আমি যা বলি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই বলি, কেননা নবী তার নিজস্ব কোনো কথা বলে না। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীজি বললেন, আমি আমার ওহীর মাধ্যমে ছাড়া, পাওয়া ছাড়া আমি আমার মন গড়া কোনো কথা বলি না। আল্লাহ যা বলছে তাই তোমাকে দেওয়া হবে। বদ্দু সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সূরাটা কি আমাকে একটু তেলাওয়াত করে শোনায় দেন। তখন তিনি বলেন, এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। পারি না এমন কোনো মানুষ নাই, ছোট বাচ্চাও পারে, ছোট বাচ্চাও তেলাওয়াত করতে পারে। এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াতটা করেন, আমি একটু শুনি। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সূরা নাযিল করেছেন। নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বদ্দু সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো মুখস্থ হয় নাই, আপনি আবার পড়েন, আমি আবার শুনব। আল্লাহর নবী আবার পড়লেন। 2 বার পড়ার পরে 3 বার বলল, ইয়া রাসূলুল্লাহ, 3 বার 2 বার শুনেছি, আমার মুখস্থ হয় নাই, আপনি আবার বলুন, আমি শুনব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বারবার পড়তেছে, আর একটা গ্রামের অশিক্ষিত মানুষের কথায় কথায় বারবার পড়তেছে। কোনো লজ্জা নাই, কোনো বড়ত্ব নাই, কোনো লজ্জা নাই, কোনো বড়। চিন্তা করছেন, যিনি বিশ্ব নবী, আল্লাহর পরেই যার মান, তাকে একটা বেদুইন বারবার বলছে, আপনি পড়েন, আমি শুনবো। আপনি আমার হয় মুখস্থ নেই, আরো পড়েন। অথচ আল্লাহর নবী বিয়াদবি নেন নাই। কেন বিয়াদবি নেন নাই? জগতের মানুষকে আল্লাহর নবী উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে যেতে চান। শুনো, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমার কাজ হলো শিক্ষা দেওয়া। সুতরাং শিক্ষা গ্রহণ করতে যাই আমার ছাত্ররা যেই আচরণ করবো আমি মেনে নেব, তবে তাদেরকে শিখাতে হবে। এই জন্য ভালো উস্তাদ যারা, তারা ছাত্রের আচরণে তারা বেজার হয় না, বরং বারবার ছাত্রদের দুষ্টামিকে উপেক্ষা করে চেষ্টা করে বাচ্চাটাকে একটু শিখাইয়া দেই। এই শিক্ষাটা আপনাকে আমাকে আল্লাহর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন 3 বার। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার মুখস্থ হয়ে গেছে, আমি বলি আপনি শুনেন। সেও বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার তার মুখস্থ হয়ে গেছে। এবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা যা বলছেন তা আমি পাবো তো? সুবহানাল্লাহ বলেন।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যা যা বলছেন তা তো আমি পাবো এই সূরা তেলাওয়াত করলে। আল্লাহ নবী বলেন, পাবে, আমার কথার তিল পরিমাণ ব্যতিক্রম হবে না। এবার লোকটা খুশি হয়ে গেছে, এই যে সূরা শুনতে আসছিল, যে গীত শুনতে আসছিল, সে একটা সূরা মুখস্থ হয়ে গেছে তার। তখন সে বলে, মাত্র এই সূরাটা আমি 10 বার তেলাওয়াত করব, আমার আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর দিবে। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা বলে আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর দয়া কত বেশি, আমি করি কম, দেয় আমাকে বেশি। সুবহানাল্লাহ। তার এই ঈমানের পাওয়ার দেখে, তার এই ঈমানের মজবুতি স্লোগান দেখে নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কোরআনের একটা সূরা মাত্র আপনি তাকে শিখিয়ে দিলেন, এই একটা সূরা শিখিয়ে দেওয়ার কারণে, একটা সূরা পড়ার কারণে তার মধ্যে এমন একটা ঈমানি স্পিড এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে নিশ্চয়ই সে আল্লাহর নেক নজরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই সে এই মুহূর্তে আল্লাহর নেক নজরের মধ্যে আছে। আপনি যদি আমাকে অনুমোদন দেন তাহলে আমি এই মুহূর্তে তাকে কিছু দেই, তাহলে আমিও আল্লাহর নজরে আসবো। সুবহানাল্লাহ বলেন। যে এই মুহূর্তে যে সে যেভাবে আল্লাহকে চিনছে, তার ঈমান বাড়ছে, তো আল্লাহর রহমতের নজরের মধ্যে সে আছে। আমিও যদি এই মুহূর্তে তাকে কিছু দিতে পারি তাহলে আল্লাহর রহমতের নজরে এসে যাবো। সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবায়ে কেরামের চিন্তার চেতনা কেমন। আল্লাহ নবী বললেন, দেও ভালো কথা, গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ এসেছে কোরআন শিখতে, তুমি তাকে কিছু দিতে চাও, দেও, অসুবিধা নাই। তিনি বাড়িতে চলে গেলেন, গিয়ে স্ত্রীকে বললেন, একটা মানুষ কোরআন শুনে তার ঈমান বেড়ে গেছে, আল্লাহকে চিনে ফেলেছে, আমি ওই মানুষটাকে কিছু দিয়ে আমি আল্লাহর পরিচিতি লাভ করতে চাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরিচিতি লাভ করতে চাই। স্ত্রী বলে, ভালো কথা, দিবেন তো, কি দিবেন? সে বলতেছে, আমার যত উটগুলো আছে এই উটের মধ্যে সবচাইতে ভালো যে উটটা আছে, ওই উটটা বর্তমানে গাভীর অবস্থায় আছে, কিছুদিন পরে বাচ্চা দিবে। ওই উটটা যদি আমি তাকে দেই তাহলে উট নিল, কিছুদিন পরে বাচ্চা পাবে, আবার দুধ পাবে, লাভ হবে তার বেশি। সুবহানাল্লাহ। নিজের চিন্তা নাই, নিজের টেনশন নাই, বলে আমার দামিটা তাকে দেই, তাহলে এটার থেকে সে লাভ পাবে তাড়াতাড়ি। স্ত্রী বললেন, দেও, ভালো কথা, আল্লাহর রাস্তায় দিবে, যে আল্লাহকে চিনছে তাকে দিবে, তুমি আল্লাহর পরিচিতি লাভ করতে পারবে, দিয়ে দাও। তিনি ওই দামি উটটা এনে সাহাবীর হাতের মধ্যে দিয়ে বললেন, তুমি যে এই মুহূর্তে তোমার ঈমানের স্পিড বেড়ে গেছে, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার ঈমানের স্পিড বাড়াইয়া দেয়, তাই আমি তোমাকে এটা দান করলাম। অমনি সময় মাত্র সাহাবী দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও, আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সুযোগ বুঝে আমি আল্লাহর নেক নজরে আসতে চেয়েছিল, এজন্য তার সবচেয়ে দামি উটটা ওই বেদুইনটাকে দিয়ে দিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছি, সে তো আমার নজরে আসতে চায়। শোনো বন্ধু, জানাইয়া দাও, সে তো শুধু আমার নজরে আসছে, এখানেই শেষ নয়, বরং আমি আল্লাহ তার ওই একটি উটের বিনিময়ে আমি আল্লাহ তার জন্য ৭৯,০০০ উট রিজার্ভ করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমি কাল কিয়ামতের ময়দানে ওই একটা উটের বিনিময়ে তাকে ৭৯,০০০ উট দান করব। যখন আল্লাহ নবী জিবরাইলের মাধ্যম থেকে এই কথা শুনে আল্লাহ নবী যখন জানাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী তোমার জন্য এই দানটা কবুল করেছেন। শুধু এটাই নয়, বরং আল্লাহ এটা ব্যবসার মধ্যে এমন ভাবে লাগাইলেন, আল্লাহ নির্ধারণ করে দিলেন ৭৯,০০০ উটের সমমান সওয়াব তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। তো অন্যান্য সাহাবীরা যখন শুনছে যে হায় হায় রে, তাহলে আমরা দিলাম না কেন, তখন সবাই বলছে, রাসূলুল্লাহ আমরাও দেই। দেয়া এমন শুরু হয়েছে, পরে উটের এক পাল নিয়ে এসে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সূরা ইখলাস, ঈমানের সাথে সূরা ইখলাসকে চিনতে পেরে ওই একটা সূরা শিখছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? শুধু আল্লাহ তাকেই দিলেন, বিষয়টা এমন নয়। যত সাহাবায়ে কেরাম দান করলেন তাদের জন্য আল্লাহর সওয়াব বরাদ্দ। তাহলে আমি যেই প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম, প্রথমেই আমার যে কথাটা ছিল, আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা
কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া এমন একটা ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এটা আপনার আমার বিশ্বাস, এবং বিশ্বাস করতেই হবে। কেন? কোরআনের সাথে আপনি আমি কানেক্টেড থাকলে মূলত আল্লাহর সাথে সম্পর্কিত থাকি। কেননা কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কালাম, সরাসরি কথা। আমি যদি আমার মুখ থেকে আমি বলি তাহলে আল্লাহর কথা বলা হলো। আমি যদি আল্লাহর কথা বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বাজন হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস। আপনি দেখেন রমজান মাস তো একটা মাসই, এছাড়া আর কিছু না। আরো 11টা মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাকে আমাকে। এই রমজান লাগাইয়া 12টা মাস হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই 11টা মাস মিলাইয়া আরেকটা মাস রমজান মাস। কিন্তু এই রমজান মাস গোটা 12 মাসের মধ্যে কেন দামি হলো? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি রমজানে। শাহরু রমাদান, রমজান মাসে এই কোরআনটাকে আমি নাজিল করেছি। রমজান মাসের সাথে এই কোরআনের সম্পর্ক হওয়ার কারণে রমজান মাস গোটা 12 মাসের মধ্যে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর রমজান মাসের মধ্যে আবার বেশি দামি হলো শবে কদর। শবে কদরে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? প্রথম শবে কদরে কোরআন নাজিল হয়েছে। এই শবে কদরে প্রথম কোরআন নাজিল হওয়ার কারণে, শবে কদরের সাথে কোরআনের সম্পৃক্ততা হয়ে যাওয়ার কারণে দুনিয়ার যত রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব রাতের চাইতে দামি হয়ে গেছে শবে কদর। সুবহানাল্লাহ। শুধু দামি নয়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও দামি হয়ে গেল এই মাসটাই। একটি রাত 1000 মাসের চাইতেও দামি এক রাত। এই রাতের দাম বাড়লো কোরআনের সাথে। এই জন্য হাজিরিনে কেরাম, আপনিও যদি কোরআনওয়ালা হন, আমি যদি কোরআনওয়ালা হই, তাহলে আপনার আমার দাম বাড়বে। এটাই স্বাভাবিক। কোরআনের সাথে যদি একটা কাঠ লাগার কারণে ওই কাঠের মধ্যে পাও লাগলে আমরা চুমা দেই, ঠিক কিনা? যেই কাপড় দিয়ে আমি কোরআনের বস্তনি বানাই, কভার বানাই, ওই কভারটা আমার পায়ের মধ্যে লাগলে চুমা দেই, ঠিক কিনা? চুমা দেওয়ার দরকার নাই, না দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু কেন দেই? এটা আমার কোরআনের সাথে লাগছে, এই জন্য আমি চুমা দেই। এই কাঠটাকে আমি চুমা দেই। সাধারণ গাছের কাঠ, কিন্তু এই কাঠ দিয়ে রিয়াল বানানো হলে ওই কাঠের মর্যাদা বেড়ে যায়, দাম বেড়ে যায়। অনুরূপ ভাবে কাপড়ের দাম বেড়ে যায় কোরআনের সংস্পর্শে আসার কারণে, লাগার কারণে। সুতরাং এই জমিনে আপনি দেখবেন যারা কোরআনের হাফিজ হয়, অটোমেটিকলি ওই মানুষটার দাম মানুষের কাছে বেড়ে যায়, ঠিক কিনা? একটা রাখাল মানুষ গরু রাখে বা রাজমিস্ত্রি কাজ করে, খেতে কাজ করে একটা মানুষ, ওই মানুষটার একটা ছেলে যদি কোরআনের হাফিজ হয়ে যায় আর বাস্তবে বিশুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে আপনি বাবা যে রাখাল, বাবা যে চাকর, এটা আপনি দেখবেন না, ওই ছেলেকে ইমাম বানাইয়া পিছনে আপনি মুক্তাদি হয়ে যাবেন, ঠিক কিনা? অনেক মানুষ আছে, সাধারণ মানুষ, সাধারণ পরিবার থেকে বের হয়ে আসে, বাবা ঠিক মতো লিখতে পারে না, পড়তে পারে না, এমন সন্তান মসজিদের ইমাম হয়ে গেছে। তার ওই কোরআনী যোগ্যতা থাকার কারণে তার পিছনে দেশের প্রাইম মিনিস্টারও নামাজ পড়ে, ঠিক কিনা? সে মর্যাদা দিতে বাধ্য। সে চিন্তা করে তুই কোরআনের হাফিজের কারণে তার মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আজও পর্যন্ত আপনার যতই বলুন, যাই বলুন, যতই খারাপ ভাবুন আর অন্য কিছু ভাবুন, কোরআনের হাফিজ শুনলে অটোমেটিক আপনার ভিতর থেকে শ্রদ্ধা এসে যায়, ঠিক কিনা? বাস্তবনিক কথা, অটোমেটিক আপনার ভিতর থেকে শ্রদ্ধা এসেই যায়, আপনি শ্রদ্ধা করতে বাধ্য হয়ে যান। এই জন্য সূরা ইখলাস তেলাওয়াতটা বেশি বেশি জারি রাখবেন। কুফার মসজিদে আল্লাহ নবী একজন সাহাবীকে ইমাম বানায়া দিলেন।
তো ইমাম বানায়া দিলে তিনি নামাজের ইমামতি করেন। প্রত্যেক নামাজের মধ্যে আগে তিনি আলহামদুলিল্লাহ পড়ে সূরা ইখলাস প্রথম পড়েন, সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস পড়েন, ইখলাস পড়ার পরে অন্য কেরাত পড়েন। পরবর্তী রাকাতে কি অবস্থা, সূরা ফাতিহা শেষ করার পরে আবার ইখলাস পড়েন, তারপরে অন্য কেরাত পড়েন। মুসল্লিরা বলল আপনি এটা কি করেন, কেরাত তো পড়বেন, একটা কেরাত পড়বেন কিন্তু সূরা ইখলাস পড়ে আবার আরেকটা কেরাত পড়েন, তার মানে আমি বুঝলাম না, আমরা বুঝলাম না। তিনি বলেন তোমরা বুঝলে বুঝো, না বুঝলে নাই, আমার কিচ্ছু যায় আসে না, আমি এইভাবেই চলবো। যদি তোমাদের পুষায় তাহলে আমার পিছনে ইমামতি করো, আমার পিছনে মুক্তাদি হও, না হলে চলে যাও, আমি জায়গায় থাকবো। তোমাদের যদি পুষে না অন্যত্র চলে যাও, আমি এভাবেই পড়াবো। কেননা তিনি ছিলেন আল্লাহর নবীর দেওয়ানি, নবীর দেওয়া ইমাম, আল্লাহর নবীর দেওয়া ইমাম। এই জন্য তার পাওয়ার আর ইমানি পাওয়ারে তিনি এই কথা বললেন। তারা দেখলেন ইমামের সাথে তর্ক করা ঠিক হবে না, সরাসরি ইমামদের ইমাম আল্লাহ নবীর কাছে তারা মুসল্লিরা চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর এই আমল। ওগো নবীজি আপনার সাহাবী আগে ইখলাস পড়ে তারপরে কেরাত পড়ে, কিন্তু আপনি তো এটা করেন না, আপনার সাহাবী এটা করে। আল্লাহ নবী ইমামকে ডাকলেন, ডেকে বললেন ইমাম আসো, আমি যেই আমল করি তুমি তো এই আমল করো না নামাজের মধ্যে, আমি তো ইখলাস তেলাওয়াত করে অন্য কেরাত পড়ি না, তুমি কেন পড়ো? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই সূরাটার প্রতি আমার এত ভালোবাসা, এই সূরাটার প্রতি আমার এত মহব্বত, এই মহব্বতের কারণে এই সূরাটা তেলাওয়াত না করে অন্য সূরা ধরতে আমার মনে মানে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ও সাহাবী তুমি যেই কথা বলেছো এই ইখলাসের সাথে তোমার মহব্বত ভালোবাসা, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। সাহাবী শুনে রাখো, এই সূরা ইখলাসের ভালোবাসা একদিন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়মের উল্টা কাজ, তারপরে তুমি বাধা নাই, তোমার জন্য এটা জায়েজ। কেননা এই সূরার প্রতি তোমার ভালোবাসা, আর এই সূরা ইখলাসটা হলো কোরআনের মূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তরজমা করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে এটাই শুনতে চান যে আল্লাহ এক। ও মানুষ, আল্লাহ তোমার ইমানের হিসাব নিবে, তুমি আল্লাহকে এক মানছো কিনা। আল্লাহকে তো হিন্দুরাও মানে, বৌদ্ধরাও মানে, খ্রিস্টানরাও মানে, কিন্তু আল্লাহ এক মানে না। ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। তাহলে আল্লাহর সাথে যদি আল্লাহর ছেলে হয় তাহলে তার মধ্যে কিছু আল্লাহদারি আছে। আমার ছেলে অটোমেটিকলি আমার মিরাসের অধিকারী হয়ে যায়। তো যদি আল্লাহর ছেলে ঈসা হয় তাহলে আল্লাহর আল্লাহদারি তার মধ্যে কিছু এসে যায়। অনুরূপ ভাবে নাসারারা বলে, খ্রিস্টান ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আবার অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছে তারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রাধান্য দিলেন ওই কারণে যে আমরা কালিমা শাহাদাতের মধ্যে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু পড়িনি। ওয়াহদাহু তিনি এক, তার কোনো শরীক নাই, এটা না পড়লে ঈমান হবে। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এটা আমরা বলি। আর আল্লাহ এটাই চায় বান্দারে, তুই আমি আল্লাহকে একক আল্লাহ যদি মনে করিস, আমাকে আমার একত্ববাদের এ কাজে আমি অধিকারী, এই সাক্ষী তোরা দেশ, তাহলে তোদের অন্যান্য তো পাপ হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই সূরা আমরা এটা বলি আল্লাহু আহাদ হুয়াল্লাহ, তিনি ওই আল্লাহ যিনি এক। আল্লাহুস সামাদ, তিনি ওই আল্লাহ যিনি সমাদ, ও মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। হে জগতের মানুষ, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার গোলামি করো। তোমরা কি মনে করো আমি তোমাদের গোলামির মুখাপেক্ষী? আমি কি তোমাদের সেজদার মুখাপেক্ষী? কোশ্চিন কালেও নয়। আমি তোমাদের সেজদার মুখাপেক্ষী নয়, আমি তোমাদের ইবাদতের গোলামের মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ নিজেই আল্লাহ, আমি আল্লাহ নিজেই সমাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই।
তাহলে আল্লাহর ছেলের প্রশ্ন আসে না, আল্লাহ কারো ছেলে, ওই প্রশ্নটা আসে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, জগতের কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ নেই, এই সাক্ষীটুকুন যখন আপনি আমি দেই, দেওয়ার কারণে এই সূরা ইখলাসটা হয়ে যায় আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এটা দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করলাম, এমন গুণ যে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারে না। আমি আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে এই সূরা ইখলাসের মধ্যে এই মূল শিক্ষা, এজন্য এই সূরার দাম বেশি। আল্লাহ নবী বলেন হুয়া সুলুসুল কুরআন, কোরআনের 1/3 হলো সূরা ইখলাস। এই জন্য আপনি আমি ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে 4 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। রাজি আছি তো? কমপক্ষে 4 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। এই সূরা তাছাড়া অন্যান্য সময় যখনই আপনি আমি সুযোগ পাবো, এই সূরাটা ইখলাস আপনি আমি 3 বার তেলাওয়াত করার চেষ্টা করব মিনিমাম। আউযু বিল্লাহ। এই কি হইছে তোমাদের? হাজিরিনে কেরাম, তাহলে বলছিলাম এই সূরা ইখলাসটা কোরআনের একটা অংশ। আপনি যদি বলেন আমি কোরআন জানি না, এটা ভুল হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআন পড়াও ফরজ। শুধু কোরআন পড়া ফরজ নয়, কোরআনের উপরে ঈমান আনা ফরজ, ঠিক কিনা? ঈমানের উপর, কোরআনের উপর ঈমান আনা ফরজ। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব। কিতাবের বহু বচন বা জমা হলো কুতুব। তাহলে কিতাবের উপর ঈমান আনা ফরজ, না হলে ঈমান হবে না। এই কোরআনকে তেলাওয়াত করা ফরজ, কেননা নামাজের আহকাম আরকান 13 ফরজের মধ্যে একটা হলো কোরআন পড়া, ঠিক কিনা? কেরাত পড়া, কেরাত না পড়লে নামাজ হবে? তেমন কোনো মানুষ আসেনি যে মানুষে কেরাত জানে না। 2-4টা সূরা জানে না এমন কোনো মানুষ আসেনি। 2-4-5টা সূরা তো আমরা সবাই জানি। 2-4-5টা সূরা আমাদের সকলের জানা। এই জন্য আপনি চাইলে কোরআনের সাথে সম্পৃক্ত থাকা সম্ভব। যদি আপনি গোটা কোরআন তেলাওয়াত করতে না জানেন, আপনি তেলাওয়াত শুনেন, যারা তেলাওয়াত করে কোরআনের মাহফিল করে তাদেরকে সহযোগিতা করেন, তাহলে আপনি কোরআনের সাথে সম্পৃক্ততা আপনার হয়ে গেল। আর যদি এইভাবে কোরআনের সাথে আপনি আমি সংস্রব রাখতে পারি, সম্পৃক্ততা হতে পারি, তাহলে এই কোরআনটা একদিন যখন আমি কবরের মধ্যে যখন যাব, দুনিয়ার আমি কোনো বিপদের মধ্যে পড়লে আমাকে সাহায্য করার মতো মানুষ আছে, কিন্তু কবরে গেলে আমাকে সাহায্য করার কেউ থাকবে না। আমি একা, আমি কবরের মধ্যে একা থাকবো। একবার সম্রাট আকবর গভীর রজনীতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, চতুর্দিকের বাতিগুলা নিভানো হয়ে যায়, অন্ধকার, গভীর অন্ধকার। অন্ধকার দেখার পরে তার মনের মধ্যে একটা ভয় এসে যায়, হায় রে হায়, এই যে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, জিজি পোকার ডাক শুনতেছি, এই যে অবস্থা, এই অবস্থা তো কবরের মধ্যে প্রত্যেক মানুষের হবে, আমারও হবে। আমি যদি কবরে যাব, কবরে যাওয়ার পরে আমাকে তো একাই রাখা হবে, আমার সন্তানাদি আমাকে কবরে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে। একটু বাতাস আমার কবরের মধ্যে ঢুকবে না, সামান্য আলো আমার কবরের মধ্যে ঢুকবে না। তারা সব দিক দিয়ে চাপা দিয়ে আমাকে চলে আসবে। তাহলে এই কঠিন সময়ে এত অন্ধকারের মধ্যে আমার কি হবে? এই টেনশনটা তার মনের মধ্যে যখন চলে আসলো, তখন আর তার ঘুম লাগে না। সারা রাত গেল, আর ঘুম আসে না। সকালে তিনি রাজ দরবারে বসলেন, তার মন বসে না, ভালো লাগে না। সবাই বলল, বাদশা আপনার কি হয়েছে? তিনি বললেন, আমার একটা টেনশনে পেয়েছে, ওই টেনশন দূর না হওয়া পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজে আমার মন দিতে পারবো না। তারা বলল, তোমার কি টেনশন? তিনি বললেন, আমার এই টেনশনটা হলো, আমি যে দুনিয়ার যে অন্ধকারটা দেখলাম, এর চাইতে কোটি কোটি গুণ বেশি হবে কবরের অন্ধকার। আমি কিভাবে কবরের অন্ধকারের মধ্যে থাকবো? এই টেনশনটা আমার যদি তোমরা দূর করতে পারো, তাহলে বাদশাহী করবো, না হয় করবো না। কেউ উত্তর দেয় না, বলে না, আমরা এর জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তার একজন মন্ত্রী ছিল হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ। সে বলল, বাদশা, এরা তো স্বাভাবিক বিষয়, এত টেনশনের কি আছে? কি করছে তোর এই সম্পর্কে আইডিয়া কি? বলে, হ্যাঁ, আমার এই সম্পর্কে আইডিয়া আছে। এটা টেনশনের কোনো বিষয় নয়, এটা মামুলি ব্যাপার। আমি আপনাকে এর সমাধান বলে দিতে পারি। তিনি বললেন, বল তো তুই আমাকে এর সমাধানটা কি? সে বলল, আচ্ছা আপনি বলেন তো, আপনাদের নবীর নাম কি?
বাদশা বলেন আমাদের নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে বলতেছে কতদিন এই জমিনে ছিলেন? তিনি বললেন 63 বছর। আবার বলতেছে 63 বছর বললে হবে না, নবী অবস্থায় নবুয়ত অবস্থায় তিনি কত বছর ছিলেন? বাদশা বলল 23 বছর। 40 বছর বাদ দিলে 23 বছর মাত্র নবুয়ত অবস্থায় ছিলেন। সে বলল দেখো তোমাদের এই নবী মাত্র 23টা বছর এই জমিনে কোরআন নিয়ে আসছিল, একটা আলো একটা লাইট নিয়ে আসছিল, এই লাইটটা হলো কোরআন। কোরআনকে নূর বলা হয়েছে। এই লাইটটা নিয়ে আসার কারণে তিনি এই লাইটের মাধ্যমে গোটা জগতের জাহিলিয়াত অজ্ঞতার অন্ধকার দূর করে গোটা জগতের মানুষকে একটা আলোর পথে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন কিনা? বলে হ্যাঁ, মাত্র 23 বছরে। তাহলে ওই নবী আজকে কবরে আছেন কত বছর? তিনি বললেন হয়তো 1300 1350 বছর হবে। এবার হিন্দু লোকটা বলে বাচ্চা শুনো, যেই নবী মাত্র 23 বছরে দুনিয়ার মানুষের অন্ধকার দূর করা সম্ভব হয়েছে, কাট্টা কাফির যে আপনি আমি ভালো করে জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, ঠিক কিনা? হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। মধ্যখানে বোনের কোরআন তেলাওয়াত শুনলেন। বোনের কাছ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজটা তার কানে যখন পৌঁছেছে, অটোমেটিক অন্তর পরিবর্তন হয়ে গেছে। যেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য গেল, ওই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করে কি আলোর পথে আসছিল আপনারা চিন্তা করেন। আল্লাহ নবীর সংস্রবে যারা আসছে তাদের ইমানি পাওয়ার বেড়ে গেছে, আলোর মধ্যে চলে আসছে। সে বলে ওই নবী তো কবরেও আছে, আর ওই নবী তো নূর। ওই নবী জানিয়ে আসছেন কোরআন, এটাও নূর। তাহলে ওই নবী যে কোরআন নিয়ে, কোরআনটা সিনার মধ্যে নিয়ে, নূরের নবী নূরের কোরআন নিয়ে কবরের মধ্যে আসছেন, আমার বিশ্বাস তো মাটির নিচ অন্ধকার থাকার কথা নয়। সুবহানাল্লাহ। এটা কাফির বলতেছে মিয়া, ওই মাটির নিচ তো অন্ধকার থাকার কথা নয়। আমার মনে হয় উনি মাটির নিচে আছে। মাটির উপরে থাকতে যা করছে, এত বছর যাবত মাটির নিচে আছে, মাটির নিচ তো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। যদিও লোকটা হিন্দু, কিন্তু কথাটা কত ওজনদার কথা বলেছে এবং বলছে শোনো, যদি তুমি ওই নবীর উম্মতি হয়ে থাকো, ওই নবীর অনুসারী হয়ে থাকো, তাহলে নবীর কবর থেকে তোমার কবরে নূর চলে আসবে, তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এটাই তো স্বাভাবিক। নবীকে ছবি দেখানো হবে না, কবরে দেখানো হবে না। 3টা প্রশ্নের মধ্যে একটা তো এটাই মিয়া। 3টা প্রশ্নের মধ্যে একটা আছে না, যে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ছবি দেখাইয়া বলা হবে যে উনাকে চিনো কিনা, যে তাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তাহলে আসছেন নবী আপনার কবরে? নবী আপনার কবরে আসবেনি। এখন কত হলো, নবী কি সরাসরি কবরে আসবেন না? নবী কবরে আসতে হয় না, বরং আমার কবর আর নবীর রওজা মুবারকের পর্দা উঠে যাবে। নবীর রওজা মুবারক থেকে ওখানেই থাকবেন, ওখান থেকে আমাকে দেখানো হবে। তাহলে আর আমার যদি নবীর সাথে তাআল্লুক হয়, তাহলে নবীর রওজা মুবারকের সাথে আমার কবরের সম্পর্ক যদি হয়েই যায়, তাহলে কি আমার সম্পর্ক কাট হবে? তাহলে কবর তো অন্ধকার থাকবে। আল্লাহ নবী বলেন ওই কোরআন, যেই কোরআনটা দুনিয়াতে তোমরা তাজিম করেছো, সম্মান করেছো, পড়েছো, এটাকে তেলাওয়াত করার কারণে তুমি যে ব্যবসার মধ্যে লাগাইছো, যখন তুমি ওই কবরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে যখন তুমি থাকবে, তখন ওই কোরআনটা তোমার পাশে দাঁড়ায় যাবে। আর কোরআনটা পাশে দাঁড়াইয়া আলো দিবে, লাইট দিবে, বলবে এই আল্লাহর বান্দা তুই টেনশন করিস না। আজকে এই কঠিন মুসিবতে তোর ছেলে তোর মেয়ে তোকে ছেড়ে চলে গেছে, কেউ তোর সাথী নাই। আমি জানি তুই একা, এই কবরে তোর ভয় লাগবে। এই ভয় ভীতি দূর করার জন্য আমি তোর কোরআন তেলাওয়াত, আমি নূর হয়ে তোর কাছে হাজির হয়ে গেছি, সুতরাং তোর কোনো টেনশন নাই, আমি আছি তোর সাথী। সুবহানাল্লাহ। বলে আল্লাহ যেটা বলছে যে তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। আমার এতটুকুনের আলোচনায় তো আপনারা বুঝতে পারছেন যে আসলেই লস নাই। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ব্যবসার কথা বললেন, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এরাও যেমন এমন একটা ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস হয় না। নামাজ পড়ে বলেন নাই, কিন্তু নামাজ যারা পড়ে এটা আল্লাহ বলেন নাই, বলছে ওয়া আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে।
আপনি নামাজি, আমাদের সমাজে অনেক মানুষ আছে বাবা নামাজ পড়ে ছেলে পড়ে না, ঠিক কিনা? আমি যদি আমার ছেলেকে নামাজি বানাই, আমি যদি আমার মেয়েকে নামাজি বানাই, আমি তো পারবো না পাশের ঘরের একজনকে জোরে নামাজি বানাতে, কিন্তু আমার ছেলের উপরে আমার অধিকার আছে, ঠিক কিনা? আমার মেয়ের উপরে আমার অধিকার আছে। আমি যদি আমার ছেলেকে নামাজি বানাই, আমি যদি আমার মেয়েকে নামাজি বানাই, আমি যদি আমার স্ত্রীকে নামাজি বানাই, আমার ঘরে যে খাদিম গুলা থাকবে তাদেরকে যদি আমি নামাজি বানাই, তাহলে আমার ঘরের মানুষদেরকে আমি নামাজি বানালাম। এই নামাজি বানার কারণে আমার ঘরে নামাজটা প্রতিষ্ঠা করলাম, ঠিক কিনা? আগে তো আমার ঘর না বাহির? আগে ঘর। তো আমি ঘরের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠা করি, তাহলে আমি ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করলাম। একদিন আমি এই জমিনে থাকবো না, আমি আমার ছেলেকে নামাজের তাগিদ দিলাম, আমার স্ত্রীকে নামাজ পড়ালাম, আমার মেয়েকে নামাজ পড়ালাম, আমার খাদিমকে নামাজ পড়াইলাম। একদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু তারা থাকবে, তারা থাকবে। আমি হয়তো কবরে চলে যাব, আমার সন্তান পরিবার পরিজনের মধ্যে আমি নামাজটা প্রতিষ্ঠা করার কারণে তারা নামাজ পড়বে। এই নামাজের সওয়াবটা নামাজ পড়ে তারা যা পাবে, আমি তাদেরকে ওই নামাজটা শিক্ষা দেওয়ার কারণে আমি কবরে বসে অনুরূপ সওয়াবের অধিকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার ছেলেকে নামাজ শিখাইছি, এখন আমার ছেলে জোহরের নামাজ পড়ে যা সওয়াব তার হবে, পুরা একটা সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন। চিন্তা করছেন ব্যবসা যে শুরু হয়েছে আর বন্ধ নাই। এই জন্য প্রত্যেক মা এবং বাবার দায়িত্ব হলো তোমার ঘরে প্রথম নামাজ প্রতিষ্ঠা করো। তোমার সন্তান নামাজ পড়ে কিনা ওই দায়িত্ব দেখা তোমার, কেন না যেই সন্তানের জন্য তুমি এত কষ্ট করো, যেই সন্তানের জন্য তুমি মাথার ঘাম জড়িয়ে তাকে খাওয়াও, ওই সন্তানকে যদি নামাজি না বানায় না যাও, আর ওই সন্তান যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অপরাধী হয়ে যায়, তাহলে ওই সন্তানটা আপনার বিরুদ্ধে নালিশ করবে আর বলবে, আল্লাহর কাছে নালিশ করবে আর বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমাদের মা বাবা, আমাদের মুরব্বীরা আমাদেরকে ভ্রান্ত পথে চালিয়েছে, এজন্য আমরা নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ, আমরা তারা আমাকে ভ্রান্ত পথে চালিয়েছে, আজকে তাদেরকে এনে দাও। আয় আল্লাহ, তাদেরকে পদদলিত করে আমরা জাহান্নামের মধ্যে যাব। তোমার সন্তান যার জন্য তুমি চুরি করতে বাধ্য হয়েছো, তাকে লালন পালন করার জন্য তুমি তোমার সর্বস্ব ব্যয় করেছো, ওই সন্তানটা একদিন কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আর ওই সন্তানটাকে তুমি যদি এটা না করে নামাজি বানাও, তাহলে এই সন্তানটা তোমার ব্যবসায়ী মাল হয়ে যাবে। সেও তার সন্তানদেরকে শিখাবে, ব্যবসায়ী মাল হয়ে যাওয়ার কারণে সেও লাভবান হয়ে যাবে এবং তুমিও লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বারটা আমি বলেই শেষ করে দেব। 3 নাম্বারটা বলেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নাম্বারটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 3 নাম্বারটা হলো আমি তাকে রিজিক হিসাবে যা দিয়েছি, রিজিক হিসাবে যা দিয়েছি। আপনাকে বেশি দিয়েছেন, আমাকে কম দিয়েছেন, আমাকে বেশি দিয়েছেন, আপনাকে কম দিয়েছেন, এটাই তো। কিন্তু রিজিক দেন নাই আল্লাহ, এমন কেউ কি আছে জমিনে? নাই। সবাইকে আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহ বলেন ওই রিজিক থেকে যা আমি রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে দেওয়া বা গোপনে দেওয়া। আল্লাহ বলেন সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুন, আমি যা রিজিক হিসাবে দান করেছি, ওই রিজিকটা গোপনে বা প্রকাশ্য আল্লাহর রাস্তায় যদি দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসাটাও তার এমন ব্যবসা হয়ে যাবে, এই ব্যবসার কোনো লস হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে ইন্টারেস্ট সহ বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িব, কেউ যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দেয়, গোপনে দেখ বা প্রকাশ্যে দেখ, একটা খেজুর দেয়, তবে হালাল হতে হবে, হারাম দিলে আল্লাহ নেয় না। ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িব, পবিত্র মাল ছাড়া আল্লাহ পাক গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা ডান হাত দিয়ে গ্রহণ করে নেয়। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, আল্লাহ নবী বলেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাতে লাগায়, এমন
ব্যবসা, যে এই ব্যবসার কোনো আর এটা আল্লাহ লাগাইছে আল্লাহ, আপনার এই দানটাকে ব্যবসা লাগাইছে আল্লাহ, আর ওখান থেকে বাড়তে আসে, এখানে আর কমতি হবে না, সুবহানাল্লাহ, আর কমতি হবে না। তাহলে এই তিনটা ব্যবসা, একটা হলো ইয়াতলুনা কিতাব আল্লাহ, দুই নম্বর হলো ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, কোরআন তেলাওয়াত করা, আর রিজিক হিসাবে আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন তার থেকে যা পারি গোপনে হোক প্রকাশ্যে হোক আল্লাহর রাস্তায় দেওয়া, এই তিনটা ব্যবসা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই ব্যবসার মধ্যে এমন অবস্থা তার হবে যে কোনোদিন সে লস হবে না, বরং সে লাভবান হতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই লাভ হাসিল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।